অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে দাদা বাউন্ডারি করলে কিভাবে করব, বাউন্ডারির মানে একটু সহজে সস্তায় যদি বলেন। দেখুন, বাউন্ডারি করলে এই যে কলমগুলো দেবেন এগুলো সব 10-এর রডে দেবেন, এখানে 12 রড দেওয়ার দরকার নেই, 4টে করে 10 mm রড দেবেন। আর চেষ্টা করবেন এই কলমগুলোর যে গর্তগুলো হয় মিনিমাম 3.5 ফুট বাই 3.5 ফুট করার, 3.5 ফুট বাই 3.5 ফুট লম্বা চওড়া, নিচে 8-এর রডের ফুটিং হবে। আর তার পাশাপাশি আপনার হচ্ছে কলম উঠবে 4টে করে 10-এর রডের, যদিও এখানে 12 রড ইউজ করা আছে, আপনারা 10-এর রড ইউজ করবেন। আর টাই বিমটা যেটা দেবেন, কলমগুলো কিন্তু একটা থেকে আরেকটার গ্যাপ 10 ফুটের বেশি রাখবেন না। আর টাই বিমটা যেটা দেবেন, এখানে টাই বিমটা দেখুন মাটি দিয়ে ঢাকা পড়ে গেছে, যদি আপনারা এদিকে আসেন এই যে দেখতেই পাচ্ছেন এখানটা মাটি দিয়ে ঢাকা পড়েনি। টাই বিমটা কিন্তু একদম মাটিতেই দেবেন, গ্রাউন্ড লেভেলের উপরে দেবেন না, মাটিতেই দেবেন। এখানে 4টে 12 রড দেবেন, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা টাই বিম দিয়ে দেবেন। তো এখানে আমরা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি টাই বিম ইউজ করেছি। এবার দেখুন, অনেকে অনেক রকম নকশা চায়, বাউন্ডারির মধ্যেও একটু সিম্পলের মধ্যে বিভিন্ন নকশা যদি করা যায় সেগুলো করবেন। তবে একটা কথা যেখানে আমি বলছিলাম যে মাটিতে টাই বিমটা যেই দিলেন, খুব সিম্পল একটা বিষয়, 10 ফুট অন্তর অন্তর কলাম থাকবে। আর সবথেকে বড় ব্যাপার, কলামের মাথায় মাথায় কিন্তু আপনাদেরকে একটা লিন্টেল দিতে হবে। এই লিন্টেলটা অনেকেই দেয় না। এবার রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায়, ধরুন এখান দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, কাঁপছে, এই কম্পনে দেখা যায় এই গাঁথনিটা আর এই কলমটার এই যে জাংশনটা, আমি যদি ভালো করে ক্যামেরায় দেখাই, এদিকেও দেখাতে পারবো আপনাদেরকে, এই গাঁথনিটা আর এই কলমের জাংশনের এইটা কিন্তু আস্তে আস্তে ক্র্যাক নিয়ে নেয়, ছেড়ে দেয়। তো এই ক্র্যাকটাকে আটকানোর জন্য আপনাকে কিন্তু এই মাথায় চাপটা দিতে হবে, যাতে এটা একটা ফ্রেমে বন্দি থাকে। ফ্রেমটা কি, এই যে কলম টু কলম বিম, দুদিকে কলম আর মাথায় একটা লিন্টেল, তাহলে হলো না একটা 4 চৌকো ফ্রেম। এই ফ্রেমের মধ্যে যখন বন্দি রাখবেন তখন কিন্তু এই গাঁথনিটা এই কলমের সাথে এই যে ক্র্যাকটা অ্যাপিয়ার করে, অনেকেরই মাথায় ওই লিন্টেলটা মিসিং থাকে, দেখা যায় এখানেই শেষ করে দেয়। তো এখানে কিছু ডিজাইন হবে বলে এখনও রড বার করা আছে। তো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, তা নাহলে কিন্তু বাউন্ডারি কাজও মজবুত হবে না। এবং দেখতেই পাচ্ছেন বাউন্ডারি কাজ হলেও এখানে কিন্তু ইটের জয়েন্টগুলো কত সুন্দরভাবে মিস্ত্রিদেরকে আমরা বলেছি মেরে দিতে। এখানে কিন্তু কোনো ফাঁক ফুকর দেখা যাচ্ছে না, যেটা অনেকেই দেখে থাকেন যে ফাঁক ফুকর দেখা যায়, এবং ফাঁক ফুকর দেখা যাওয়ার কারণে কি হয়, এইখান দিয়ে পরে রসে, সেটা আমাদের বিল্ডিংয়ের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, কিন্তু বাউন্ডারি ক্ষেত্রেও এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন। এবার আপনারা যদি সামনের দিকে আসেন, এখানে যদি দেখা যায় আজ থেকে অনেক বছর আগে একটি বিল্ডিং বানিয়ে দেওয়া হয়েছিল, সেই বিল্ডিংটার বাউন্ডারিটা আজকে তৈরি হচ্ছে, প্রায় 10 বছর আগে তৈরি হয়েছিল। তো সেই বাউন্ডারিটার এটা মানে সেই বিল্ডিংটার বাউন্ডারিটা নির্মাণ এখন হচ্ছে, এবং তার এই যে গেট, এখানে যে গেটটা রয়েছে এটা একটু বেঁকিয়ে করা আছে, যাতে দেখতেই পাচ্ছেন যে রাস্তা থেকে সহজে এটা ঢোকা যায়। তো সেই সমস্ত চিন্তাভাবনা মাথায়, এবং ওইদিকেও বাউন্ডারিটার সাথেই আর একটা ছোট্ট ঘরও নির্মাণ হচ্ছে, সেটা রান্নাঘর হিসাবে, আউটসাইডের যে রান্নাঘর হয় গ্রাম বাংলায়। তো মেন যেটা বিষয় আপনারা দেখলেন যে বাউন্ডারি করাটা অত্যন্ত সহজ। নিচে একটা টাই বিম দিচ্ছেন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, 4টে 12 রড দিয়ে, 10-এর রড 4টে দিয়ে কলম করবেন, 6 mm রিং করবেন, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম, মাথায় একটা লিন্টেল দেবেন, মাথায় লিন্টেল দেবেন, 4টে 10 mm রড ইউজ করবেন, 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এর সাথে এক্সট্রা ডিজাইন আপনারা মনে করলে এই কলমগুলোকে আরও তুলে উপরে ডিজাইন করে এখানে একটা করে লাইটের ব্যবস্থা করতে পারেন প্রত্যেকটা পিলারে। এইভাবে যদি আপনারা বাউন্ডারিটা নির্মাণ করেন তাহলে দেখবেন এই বাউন্ডারি কিন্তু যথেষ্ট মজবুত হবে। অনেকে যেটা ভুল করছে, মাথায় কিন্তু এই লিন্টেলটা দিতে ভুলে যাচ্ছে। ওকে, তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ছোট্ট ভিডিও, বাউন্ডারি নিয়ে জাস্ট একটু ইনফরমেশান দিয়ে দিলাম। এরকমই ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।